তারাবিতে কোরআনের বার্তা। বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারাবিতে কোরআনের বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য কোরআনের অষ্টম পাড়ার শেষার্ধ ও নবম পাড়া জুড়ে আছে সূরা আরাফ ও আনফালের প্রথমার্ধ। সূরা আরাফ মক্কায় অবতীর্ণ সবচেয়ে দীর্ঘ আয়তনের সূরা। নবী রাসূলদের ইতিহাস এবং ভুল বিশ্বাসের অপনোদন ইত্যাদি আলোচিত হয়েছে এই সূরায়। জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানকে আরাফ বলা হয়। মুমিনদের মধ্যে যারা ভালো ও মন্দ কাজের পাল্লা সমান হবে তখন তাদের স্থান হবে আরাফে। এই সূরায় আরাফবাসীদের সাথে জান্নাতীদের কথোপকথনের দৃশ্য উঠে এসেছে। এই কারণেই এই সূরাকে আরাফ নামে নামকরণ করা হয়েছে। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য কোরআনের কিছু ঘটনাবলী। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা সবাইকে সিজদা করতে বললেন। ইবলিস অস্বীকৃতি জানায়। আল্লাহ ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বিতাড়িত করেন। ইবলিস মানব জাতিকে পথভ্রষ্ট করার সংকল্প করে। এরপর আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন করলে পৃথিবী আবাদ হয়। মানব জাতির সূচনা লগ্নে গুরুত্বপূর্ণ এই ইতিহাস উঠে এসেছে সূরা আরাফের প্রথম দিকের কয়েকটি আয়াতে। অষ্টম পাড়ার শেষ 4 পৃষ্ঠা এবং নবম পাড়ার শুরুতে ধারাবাহিকভাবে 7 জন নবীর দাওয়াতি মিশন এবং তাদের কওমের অবাধ্যতা ও পরিণামের ইতিহাস বর্ণিত হয়েছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত অস্বীকারের পরিণামে তার অবাধ্য জাতি মহাপ্লাবনে নিমজ্জিত হয়। হুদ আলাইহিস সালামের প্রতি আদ জাতির অদ্যুতপূর্ণ আচরণের শাস্তিস্বরূপ ঝঞ্ঝা বায়ু প্রেরণ করা হয়। ছামুদ জাতি সালেহ আলাইহিস সালামের অবাধ্যতা ও আল্লাহর উটনী হত্যার পরিণামে প্রণয়নকারী ভূমিকম্পে নিঃশেষ হয়। লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীতে প্রথম সমকামিতার মতো নোংরা ও জঘন্য অপরাধে লিপ্ত হয়। নোংরা অপকর্ম ও নবীর অবাধ্যতার কারণে বৃষ্টি বর্ষণ করে তাদের সমূলে শেষ করে দেওয়া হয়। মাদায়েনবাসীর প্রতি প্রেরিত হন শুআইব আলাইহিস সালাম। ব্যবসায় জালিয়াতি এবং নবীর অবাধ্যতার কারণে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়। কোরআনের এই অংশে সবচেয়ে দীর্ঘ পরিসরে উঠে এসেছে বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালামের ঘটনা। বনী ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা অনেকগুলো বিশেষ অনুগ্রহ দান করেছিলেন। তা সত্ত্বেও পদে পদে তারা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের অবাধ্যতায় লিপ্ত হন। সাবেরি নামক ব্যক্তির মাধ্যমে তারা পৃথিবীতে বাছুর পূজার শুরু করে। এসব অপকর্মের সতর্কতা স্বরূপ আল্লাহ অনেকগুলো নিদর্শন প্রেরণ করেন। বদর যুদ্ধের প্রতিকূল সময়ে ইমানদারদের ফরিয়াদ এবং আল্লাহর অলৌকিক সাহায্যের বিবরণও উঠে এসেছে এই সূরায়। ঈমান ও আকীদা। সূরা আরাফে অন্তত 5টি স্থানে আল্লাহর একত্ববাদের যৌক্তিকতা, শিরকের ভয়াবহতা এবং মূর্তি পূজার অসারতা নিয়ে আলোচনা করা হয়েছে। কিয়ামতের দিন বান্দার যাবতীয় কর্ম, ওজন ও পরিমাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সূরা আরাফে। গায়েব বা অদৃশ্য বিষয়ক সবকিছু একমাত্র আল্লাহই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো মাখলুক গায়েব বা অদৃশ্যের খবর জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল ধর্ম, বর্ণ ও ভাষার মানুষের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য কোরআনের কিছু আদেশ এবং নিষেধ আলোচনা করা হলো। আল্লাহর পক্ষ থেকে আদেশ ইনসাফ করা, প্রত্যেক সালাতে কিবলামুখী হওয়া, আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকা, সালাতের সময় উত্তম পোশাক পরিধান করা, আল্লাহকে কাকুতি মিনতি করে ও চুপিসারে ডাকা, ভয় ও আশা নিয়ে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর অনুগ্রহসমূহের কথা স্মরণ করা, মাপ ও ওজন ঠিকভাবে দেওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ধৈর্য ধরা, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা এবং তার অনুসরণ করা, ক্ষমা পরায়ণ হওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং অজ্ঞদের এড়িয়ে চলা, সকাল সন্ধ্যায় বিনয় ও ভীত সহকারে প্রতিপালককে স্মরণ করা, আল্লাহকে ভয় করা ও পারস্পরিক সম্পর্ক শুধরে নেওয়া, ফিতনা দূরীভূত হওয়া এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হওয়ার আগ পর্যন্ত জিহাদ করা। নিষেধসমূহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ না করা,
অপচয় না করা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর ফ্যাসাদ সৃষ্টি না করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, ওজনে কমরা দেওয়া ও মানুষের অধিকার খর্ব না করা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে না চলা, গাফেলদের অন্তর্ভুক্ত না হওয়া, আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা না করা। হালাল এবং হারাম। ষষ্ঠ পাড়ায় পঠিতব্য সূরায় কিছু হালাল এবং হারামের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল বিষয়সমূহ, সব গুনাহ, অন্যায়ভাবে কারো প্রতি সীমা লঙ্ঘন করা, আল্লাহর সাথে কাউকে শরীকে সাব্যস্ত করা ও না জেনে আল্লাহ সম্পর্কে মন্তব্য করা। দৃষ্টান্ত। আল্লাহ তাআলা বান্দাদের জন্য এই সূরায় কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। অনুধাবনের জন্য অন্তর, দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান থাকার পরও যারা সত্য উপলব্ধি করতে পারে না তাদের চতুষ্পদ প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। বরং চতুষ্পদ প্রাণীর চেয়েও তারা বেশি বিভ্রান্ত। যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার বশত তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করা হবে। যেভাবে সূচের ছিদ্র পথে উটের প্রবেশ অসম্ভব, তেমনি এইসব লোকের জন্য জান্নাতে যাওয়াও অসম্ভব। নাউজুবিল্লাহ। সুসংবাদ ও সতর্কীকরণ। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা কিছু সুসংবাদ এবং সতর্কীকরণ করেছেন তার বান্দাদের জন্য। ঈমান ও তাকওয়া অবলম্বন আসমান জমিনের বরকতের দুয়ার উন্মোচনের কারণ। আল্লাহ মানব জাতিকে শয়তানের ধোঁকা ও প্ররোচনায় বিভ্রান্ত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলার কিছু পরম মমতা নিয়ে ডাক রয়েছে, যেমন হে মুমিনগণ। সূরা আনফালের কয়েক স্থানে আল্লাহ মুমিনদেরকে পরম মমতা নিয়ে হে মুমিনগণ বলে সম্বোধন করে কিছু নির্দেশ দিয়েছেন, যা বিশেষ তাৎপর্য বহন করে। হে মুমিনগণ, যুদ্ধের ময়দানে শত্রুদের পৃষ্ঠ প্রদর্শন করো না। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তার নির্দেশ শোনা সত্ত্বেও তা থেকে বিমুখ হও না। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। হে মুমিনগণ, তাকওয়ার উপর চললে আল্লাহ সত্য মিথ্যা পার্থক্য করার শক্তি দেবেন, পাপ মোচন ও ক্ষমা করবেন। আল্লাহ যাদের অপছন্দ করেন। আল্লাহ কাদের অপছন্দ করেন এ ব্যাপারেও এই সূরায় স্পষ্ট নির্দেশনা এসেছে। আল্লাহ অপচয়কারীকে এবং সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহর লানত, জালেমদের উপর আল্লাহ লানত করেছেন। প্রকৃত মুমিনের 5টি গুণ। আজকের এই সূরায় প্রকৃত মুমিনের 5টি গুণের পরিচয় পাওয়া যায়। যেমন আজকের এই সূরায় আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 5টি গুণের পরিচয় তুলে ধরেছেন। 1. আল্লাহর স্মরণ করা হলে তাদের হৃদয় বিগলিত হয়। 2. কুরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। 3. তারা তাদের রবের উপরই ভরসা করে। 4. সময় মতো সঠিকভাবে সালাত আদায় করে। 5. আল্লাহর দেওয়া রিজিক হতে ব্যয় করে, মানে দান করে। সূরা আরাফে আল্লাহ 4 বার হে আদম সন্তান বলে সম্বোধন করে 4টি উপদেশ দিয়েছেন। 1. তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। 2. শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। 3. সালাতের সময় সুন্দর পরিচ্ছদ গ্রহণ করো এবং পানাহার করো, কিন্তু অপচয় করো না। 4. রাসূলগণের পথ নির্দেশ গ্রহণ করে যারা তাকওয়া অবলম্বন ও আত্মসংশোধন করে তাদের কোনো ভয় নেই এবং চিন্তাও নেই। আজকের শিক্ষা। যারা পৃথিবীতে আল্লাহ তাআলাকে ভুলে থাকবে, আল্লাহ কিয়ামত দিবসে তাদেরকে ভুলে থাকবেন। সেদিন তারা আল্লাহর রহমত লাভ করবে না। সুতরাং কিয়ামত দিবসে আল্লাহর রহমত লাভের জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ও তার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। আজকের পঠিতব্য সূরায় কিছু দোয়া রয়েছে, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহর শেখানো দোয়া, যে দোয়ার মাধ্যমে তিনি ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আরও একটি দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং আমাদেরকে আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু দান করুন।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের আলোচনায় যে বিধিনিষেধ আদেশ আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন তা যেন আমরা সর্বোচ্চভাবে এবং সর্বোৎকৃষ্টভাবে পালন করতে পারি, সেই দোয়া রেখে আজকের মতন শেষ করছি আমি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।